উপরে হজ ফরজ। তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান আছে তাদের উপর হজ ফরজ। তো এক সাহাবী আখিরি পয়গম্বরকে জিজ্ঞাসা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জিন্দেগিতে একবার হজ ফরজ নাকি প্রতি বছর হজ ফরজ? একবার বললেন, আখিরি পয়গম্বর কোনো জবাব দিলেন না। দ্বিতীয়বার একই প্রশ্ন আবার করলেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জিন্দেগিতে একবার হজ ফরজ নাকি প্রতি বছর যদি সামর্থ্যবান থাকে প্রতি বছর ফরজ? আখিরি পয়গম্বর দ্বিতীয়বারের কথারও কোনো জবাব দিলেন না। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর হজ একবার ফরজ নাকি প্রতি বছর হজ ফরজ? তখন আখিরি পয়গম্বর জানায় দেয় যে আমি যদি বলতাম যে তোমাদের উপর সারা বছর হজ ফরজ, তাহলে এইটাই তোমাদের জন্য সারা বছর হজ ফরজ হয়ে যাইত, আর এইটা তোমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যেত। এজন্য আমি তখন কিছু বলি নাই। সামর্থ্যবান ব্যক্তির উপর একবার হজ ফরজ, বাকি সারা জিন্দেগি ভর সামর্থ্য থাকলে হজ করতে পারবে নফল হিসাবে। ফরজ হজ একবারই। অন্য এক হাদিসে পাওয়া যায় যে আখিরি পয়গম্বরের কাছে যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর হজ কয়বার ফরজ? আখিরি পয়গম্বর জানায়া দিয়েছেন যে তোমাদের উপরে একবার, সারা জিন্দেগিতে হায়াতের মধ্যে একবার হজ ফরজ। আর অনেক সময় দেখা যায় আমাদের উপর হজ ফরজ হলেও আমরা বিলম্ব করি। হয়তো দুনিয়ার বুকে অনেক মানুষ আছে যারা যুবক বয়সী, দুনিয়ার মধ্যে অনেক এমন মানুষ আছে যারা যুবক বয়সেই অনেক ধন সম্পদের মালিক হয়ে থাকে। এরকম আল্লাহ তাআলার অনেক যুবক বান্দাও আছে। অনেক মধ্যবয়স্ক লোক এমন আছে যে শারীরিক ভাবেও সুস্থ এবং সামর্থ্যবান, এবং অনেক বৃদ্ধ লোকও আছে যারা সামর্থ্যবান। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, এটা যে যুবক বয়সে কি হজ করা যায় নাকি? মধ্যম বয়সে হজ করা যায়? দাড়ি চুল পাকবে তারপর হজ, এখনো হজের কি বোঝে? এরকম আমাদের মধ্যে একটা প্রচলন আছে, হজ যার উপর ফরজ তাকেই করতে হবে। এখানে কোনো যুবক, মধ্যবয়স্ক, বৃদ্ধ এমন কোনো ভাগ করা নাই। উল্টো হাদিসে আরো এমন আছে যে কেউ যদি হজ করার ইচ্ছা করে, সে যদি সামর্থ্যবান হয়, তাহলে সে যেন খুব তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি হজ করে নেয়। আর না হলে হাদিসে তিনটা সমস্যার কথা বলছে। হইতে পারে সে এখন সুস্থ, কিছুদিন পরে সে যে সুস্থ থাকবে এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নাই। তখন তার সামর্থ্য আছে, সব কিছু আছে, কিন্তু সে শারীরিক ভাবে সুস্থ না। সবকিছু থাকা সত্ত্বেও সে হজে অ্যাটেন্ড করতে পারবে না। দ্বিতীয় কথা বলছে, হইতে পারে তার মাল ধ্বংস হয়ে যাবে। আজকে এক ব্যক্তি কোটিপতি, কালকে এই টাকা তার থাকবে না, এমন হইতে পারে না? এমন হয় না? বলে হজের ইচ্ছা ছিল কিন্তু তৎক্ষণাৎ আপনি করেন নাই, পরবর্তীতে আপনার মালগুলো নষ্ট হয়ে গেছে, আর চাইলেও হজ করার সুযোগ আপনার সামনে আসবে না। হাদিসে আরেকটা কারণ বলছে যে আপনার কোন হাজত, জরুরত চলে আসতে পারে। আপনার টাকা আছে, আপনি সুস্থ আছেন, কিন্তু করোনা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, চাইলেই আপনি যাইতে পারবেন না। অথবা সময় থাকতে হজে যান নাই, টাকা আছে, শারীরিক সুস্থতা আছে, কিন্তু হয়তো আমার পরিবারের ভিতরে আমার স্ত্রী হতে পারে, আমার ছেলে হতে পারে, আমার পিতা মাতার মধ্যে এমন কেউ হইতে পারে যে এমন অসুস্থ, আমার যে টাকা জমা ছিল চিকিৎসা খরচই সব শেষ। তো সময় মতো হজ না করার কারণে
আমি হজটা সম্পূর্ণ করতে পারলাম না, হজ ফরজ হয়েছিল কিন্তু হজ করে নাই, তার শাস্তি হলো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, হাদিসে কুদসি, যে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি শারীরিকভাবে সুস্থ আছে এবং আর্থিক স্বাবলম্বীও তার আছে, হজ ফরজ হয়েছে, 1 বছর সে করে নাই, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, 2য় বছর করে নাই, 2য় বছর আবার চলে গেছে, এই অবস্থায় 3য় বছর ছিল, 3য় বছর হজ করে নাই, এই অবস্থায় 4র্থ বছর হজ করে নাই, এই অবস্থায় 5ম বছর হজ করে নাই, যদি এরকম 5 বছর অতিবাহিত হয়, তো আল্লাহ তাআলা বলতেছেন সে বঞ্চিত, সে মাহরুম, সে বঞ্চিত। তো আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে বঞ্চিত বলে, তার সৌভাগ্যবান ভাগ্যবান আর হওয়ার কোন সুযোগ আছে? কোন সুযোগ নাই। আর হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, মান মালাকা জারান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তি শারীরিকভাবে সুস্থ আছে এবং হজে যাওয়ার জন্য পাথেও তার আছে, টাকা পয়সার ব্যবস্থাও তার আছে, এই অবস্থায় সে যদি হজ করতে না যায়, লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। হাদিসে বলতেছে যে আল্লাহ তাআলা তার ব্যাপারে একটু ভ্রুক্ষেপ করবেন না, সে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, বলে এতে আমাদের নবীরও কিছু আসে যায় না, কারো কিছু আসে যায় না, সে যা ইচ্ছা তা হয়ে মারা যাক। কত বড় একটা ধমকির কথা। শারীরিকভাবে সুস্থ আছেন, টাকা পয়সাও আছে, কিন্তু তারপরেও হজ করলাম না, আখিরি পয়গম্বর হাদিসের ভিতরে বলছেন যে এই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাবে নাকি নাসারা হয়ে মারা যাবে, বলে এতে আখিরি পয়গম্বরের কোনো আফসোস নাই। যেই নবী আমাদের জন্য ইয়া নাফসি ইয়া নাফসি পড়া রাইখা বলে ইয়া উম্মতি করবে, আর সেই নবী বলতেছে যে আমার এই উম্মত ইহুদি হয়ে মারা যাবে নাকি নাসারা হয়ে মারা যাবে, বলে এটার কোনো ভ্রুক্ষেপই তার কাছে নাই। অর্থাৎ এক ধরনের কেমন যেন সে আখিরি নবীর উম্মতই না, কারণ সে যদি ইহুদি হয়ে মারা যায়, আল্লাহ না করুক, যদি নাসারা হয়ে মারা যায়, তাহলে তার ভবিষ্যৎ কেমন হবে, কি অবস্থা হবে তার। এজন্য আমাদের যাদের উপর হজ ফরজ, যখন ফরজ হয় তখনই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হতে পারে যে কোনো মুহূর্তে হাতছাড়া হয়ে যাবে। হজ করলে লাভ কি? বলে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার জন্য হজ করে, সব ধরনের অশ্লীল কাজ কর্ম কথাবার্তা বাদ দিয়ে এবং সব ধরনের গুনার কাজ বাদ দিয়ে যদি কেউ হজ করে, তাহলে আল্লাহ তাআলা তার হজটাকে কবুল করে নিবেন এবং তাকে তার স্থানে, তার বাসস্থানে ফিরিয়ে দিবেন এমন অবস্থায় যেন তিনি এখনই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন, তার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। আবার অপর হাদিসে পাওয়া যায়, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার জন্য হজ করে, অশ্লীল কাজ কথাবার্তা ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহটা ক্ষমা করে দিবেন। এজন্য সামর্থ্যবান আমরা যারা আছি ইনশাআল্লাহ নিয়াত করি আমরা, কারণ যখন আমার শক্তি থাকবে না, সুস্থ থাকবো না, তখন সামর্থ্য থাকলেও আমার করার কিচ্ছুই থাকবে না। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহকে নির্মাণ করলেন, তো আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে জানায় দিলেন, ও ইব্রাহিম, তুমি হজের এলান দিয়ে দাও, হজের ঘোষণা দিয়ে দাও। তো ইব্রাহিম পয়গম্বর একটু আশ্চর্য হলেন এবং আল্লাহ তাআলাকে বলতে লাগলেন, আল্লাহ, আমি যে হজের এলান দিব, এখানে তো কেউ নাই, আমি কার কাছে হজের এলান দিব? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম, তোমার দায়িত্ব হজের এলান দেওয়া,
আমার দায়িত্ব সবার কাছে পৌঁছিয়ে দেয়া। আর এই ইব্রাহিমের এলানে রূহের জগতে যে যতবার লাব্বাইক বলছে সে দুনিয়াতে ততবার হজ করতে পারবে। ওখানে বসে যে যতবার লাব্বাইক বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করছেন বলে আল্লাহ তাআলা পৌঁছা দিয়েছেন। এজন্য হজ এটা মুসলমানদের বড় একটা ইবাদত, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এটা আমাদের একটা আবেগের জায়গা। দুনিয়ার ভিতরে সর্বপ্রথম ঘর, আর এরপরে তৈরি হয়েছে মসজিদুল আকসা। কিন্তু এই হাদিসের ভিতরে পাওয়া যায় এই দুইটার ভিতরেও মাঝখানে পার্থক্য ছিল 40 বছরের। এজন্য অনেকেই আমরা সামর্থ্যবান আছি, চাইলেই যাইতে পারি। এজন্য আগে ভাগেই নিয়াত করা, যাতে করে সামর্থ্য চলে গেলে তখন নিয়াত করলেও আমাদের কোনো কাজ হবে না। এখানে আমাদের জানার বিষয় হলো হজ অর্থ কি। হজ অর্থ হলো ইচ্ছা করা। আর শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কিছু কাজ করার নাম হজ। এখানে আমাদের একটা ম্যাপ দেওয়া আছে না, যে হজে আমরা এই এই কাজ করব, এই দিনে অমুক জায়গায় অমুক তারিখে, সব কিছু কিন্তু নির্ধারিত। এমন না যেখানে যাই যা পারি করলাম, বিষয়টা কিন্তু এমন না। কিতাবে পাওয়া যায় হজ 3 প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। হজ্জে কিরানের সওয়াব সবচেয়ে বেশি, কষ্টটাও একটু বেশি। আর তামাত্তু মধ্যম। আমাদের দেশ থেকে যারা যায়, আমাদের দেশ থেকে হজ্জে তামাত্তুই করে বেশিরভাগ। হজ্জে তামাত্তু হলো আলাদা ইহরাম বেঁধে প্রথম উমরা শেষ করবে, তারপরে আবার আলাদা ইহরাম বেঁধে তারপরে হজ করবে। অর্থাৎ 2 ইহরামে যে হজ করা হয় সেটা হলো হজ্জে তামাত্তু। ইহরাম আলাদা আলাদা, কারণ আপনি যদি হজ উমরা একসাথে করতে যান, মাঝখানে আপনি ইহরাম খুলতে পারবেন না। আর ইহরাম যদি খুলতে না পারেন, ইহরাম পরা অবস্থায় আপনার জন্য নিষিদ্ধ যা কিছু আছে সেগুলোও করতে পারবেন না। তো এত লম্বা টাইম শুধু কষ্ট না, অনেক বেশি কষ্টসাধ্য। এজন্য একটু সহজের জন্য আমরা হজ্জে তামাত্তু করি। প্রথমে উমরা, তারপরে হজের কার্যক্রম। এখন আমাদের এটাও জানার বিষয় যে উমরাতে আসলে মূল কাজ কয়টা। আমরা অনেকে নিয়াত করছি ইতিমধ্যে যে আমরা হজে যাব, অনেকে এখনো নিয়াত করি নাই, সামর্থ্য দিলেই আল্লাহ তাআলা নিয়াত করব। তো সেই হিসাবে আমাদের কম বেশি একটা ধারণাও থাকা দরকার। উমরাতে 4 কাজ। উমরাতে কয় কাজ? উমরাতে 4 কাজ। 2টা কাজ ফরজ আর 2টা কাজ ওয়াজিব। উমরাতে কয় কাজ? 4 কাজ। উমরাতে কয় কাজ? 4 কাজ। প্রথম 2টা ফরজ, পরের 2টা ওয়াজিব। 1 নাম্বার হলো ইহরাম। 1 নাম্বার কি? ইহরাম। 2 নম্বরে তাওয়াফ। 2 নম্বরে তাওয়াফ। 3 নম্বরে সাই। 3 নম্বরে কি? সাই। 4 নম্বরে হলক। একদম সংক্ষেপ, মুখস্থ করতে তেমন টাইম লাগবে না। উমরায় 4 কাজ। 1 নম্বরে ইহরাম, 2 নম্বরে তাওয়াফ, 3 নম্বরে সাই, 4 নম্বরে হলক। এই ইহরাম উমরায় মোট আমাদের এই 4 কাজ। প্রথম নিয়াত করে তারপরে আমরা ইহরাম পরিধান করব। এখানে ইহরামেও আমাদের কিছু কাজ আছে। যেমন আমরা বাংলাদেশ থেকে যারা যাই, আমরা বিমানে ওঠার আগে কিন্তু আমরা ইহরাম পরিধান করি। এই ইহরামে আমাদের আবার 5 কাজ।
এক নম্বরে যদি সুযোগ হয় এহরাম বাঁধার আগে, পরিধান করার আগে আমরা গোসল করে নিব, না পারলে একান্ত আমরা উজু করে নিব। এহরাম বাঁধার আগে গোসল করে নিব, সম্ভব না হলে আমরা অন্তত উজু করে পবিত্রতা অর্জন করব। দুই নম্বরে আমরা এহরামের সেলাইবিহীন কাপড় পরিধান করব। তিন নম্বরে 2 রাকাত নামাজ পড়ব। নিয়াত তো আগেই বলছিলাম, নিয়াত করব। আর 5 নম্বরে হলো তালবিয়া পাঠ করব। 5 নম্বরে তালবিয়া পাঠ করব। এই এহরামের ভিতর আবার এই 5টা কাজ। কিন্তু এহরাম পরিধান করা অবস্থায় কিছু নিষিদ্ধ জিনিস আছে যেটা করা যাবে না। এমনিতে নিষিদ্ধ না, কিন্তু এহরাম পরিধান করা অবস্থায় নিষিদ্ধ। সেলাই জাতীয় কিছু পরিধান করা যাবে না, মাথায় টুপি জাতীয় কিছু পরা যাবে না, তারপরে সুঘ্রাণ, তেল, সাবান, এই যে মাথা আশ্রাবেন, দাড়ি আশ্রাবেন, এইগুলা কোনো কিছুই করা যাবে না। আবার ওই যে ঢাকনা জোতাও পরা যাবে না। এই জাতীয় এহরামেও আমাদের কিছু নিষেধাজ্ঞা আছে। এই আমাদের উমরায় মাত্র 4টি কাজ, একদম সহজ জিনিস। প্রথম আমরা এহরাম তো আমরা বাংলাদেশ থেকেই বেঁধে তারপরে রওনা দেই, তাহলে এহরাম আমাদের শেষ। গিয়ে আমরা তওয়াফ করব 7 চক্কর। কয় চক্কর? 7 চক্কর। এরপরে সাই করব 3টা, আমাদের শেষ। এরপর হচ্ছে কি আমাদের মাথা সাইসা ফেলবো, বলে আমাদের উমরা আদায় শেষ। এরপরে উমরার পর থেকে হজের পর্যন্ত প্রায় 20 দিন 25 দিন বা কম বেশি এরকম একটা গ্যাপ থাকে। এই সময় তেমন কোনো কাজ থাকে না। এখন যেহেতু এই সময় তেমন কোনো কাজ নাই, তো সেই হিসেবে ওই এহরাম বাঁধা অবস্থায় যদি আমরা থাকি, এই 25 দিন 20 দিন বা 1 মাস আমাদের ওই এহরাম বাঁধা অবস্থায় যে কাজগুলো নিষেধ সেগুলো আমরা করতে পারবো না। তাহলে এটা আসলে অনেক বেশি কষ্ট। এজন্য হজ্জের তামাত্তুতে 2টা এহরাম বাঁধতে হয়, অর্থাৎ ওই উমরা করার পরে এহরাম খুলে ফেলে তারপরে সেখানে ব্যক্তিগতভাবে যে যা পারে আমল করতে থাকে, নফল তাওয়াফ করতে থাকে, যে যা পারে সেটা করতে থাকে। আবার গিয়ে সেই হজের কার্যক্রম শুরু হয় 7, 8, 9, 10, 11, 12। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই কয়দিন হচ্ছে গিয়ে মূল হজের কার্যক্রম। 7 তারিখও তেমন কোনো কাজ নাই, কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে 7 তারিখ সেই দিন রাত্রেই এশারের পরেই নিয়ে যায়। সেই দিন রাত্রে এশারের পরেই মানুষজনদেরকে মূল কার্যক্রমের দিকে নিয়ে যায়। আর 8 তারিখ গিয়া মিনায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এইটা হচ্ছে কি 8 তারিখের কাজ। 8 তারিখ মিনায় গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এমনিতে তো একটা ফজর ওখানে পাইতেছি, যেহেতু আমি 7 তারিখ এশারে রওনা করতেছি, তাহলে 8 তারিখ ফজর তো ওখানে পড়তেছি, কিন্তু সেটা হিসাবের না। 5 ওয়াক্ত হিসাব হবে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। 8 তারিখে কাজ হচ্ছে এটা যে মিনায় গিয়া আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আর 9 তারিখের কাজ হলো আমরা সেই 8 তারিখ জোহর, আসর, মাগরিব, এশা, ফজর পড়ার পর আমরা আরাফার ময়দানে চলে যাব। হাদিসে পাওয়া যায় আরাফাই হজ। কোন ব্যক্তি যদি আরাফার ময়দানে না যায় তাহলে তার হজ হবে না। আরাফায় অবস্থান করা এটা ফরজ। এবং কিতাবাদিতে আরো পাওয়া যায় যে এমন কোন নবী রাসূলগণ নাই যে আল্লাহ তাআলা যাকে নবুয়তি দিয়েছেন তাকে আরাফার ময়দানে নেন নাই। অর্থাৎ প্রত্যেক নবী রাসূলগণদেরকেই আরাফার ময়দানে আল্লাহ তাআলা নিয়েছেন। সুবহানাল্লাহ। এবং কিতাবে আরো পাওয়া যায় এই আরাফার ময়দানই হবে কিয়ামতের ময়দান। এই আরাফার মাঠই হবে কিয়ামতের মাঠ। এজন্য আরাফার ময়দানের অনেক ফজিলত আছে। আরাফার ময়দানে অবস্থান যদি আমরা না করি তাহলে আমাদের হজই হবে না। আরাফার ময়দানে আমরা অবস্থান করব 9 তারিখ জোহর থেকে সূর্য অস্ত পর্যন্ত। 9 তারিখ জোহর থেকে সূর্য অস্ত পর্যন্ত আমাদের 9 তারিখ শেষ। তারপরে আমরা সূর্য অস্তের পরে আমরা 10 তারিখে চলে যাব মুজদালিফায়। 10 তারিখে চলে যাব মুজদালিফায়। 10 তারিখ একটু কাজ বেশি। 10 তারিখ বলতে আগের রাত্র কিন্তু আমি পাইতেছি। আরাফায় আমি সূর্য অস্তের পর চলে আসছি মুজদালিফায়।
সেখানে আমি মুজদালিফায় গিয়ে মাগরিব এবং এশা আমরা এক আজানে আদায় করব। যেহেতু আরাফায় আমরা মাগরিব আদায় করি নাই, সূর্য অস্তের পরে আমরা চলে আসছি, 10 তারিখ গিয়া মুজদালিফায় আমরা এই নামাজগুলা পড়ব। এবং 10 তারিখে আমাদের আরো 5টা কাজ আছে। 10 তারিখে কি আরো 5টা কাজ। একটা হলো 10 তারিখ সকালবেলা বড় শয়তানকে কঙ্কর মারা। 10 তারিখ সকালবেলা কি করব আমরা? বড় শয়তানকে কঙ্কর মারবো। এরপরে ধারাবাহিকভাবে 10 তারিখে আমরা কোরবানি করব। কোরবানি করার পরে 10 তারিখেই কাজ, 3য় নম্বর কাজ হলো আমরা মাথা সেচে ফেলবো। 10 তারিখে আমরা মাথা সেচে ফেলবো। এরপরে এই 10 তারিখেই আমরা আবার তাওয়াফ করব, এটা ফরজ তাওয়াফ। এবং এই 10 তারিখে আমরা আবার সাই করব। তাহলে 10 তারিখে কয়টা কাজ হইল? 5টা কাজ। 10 তারিখে কয়টা কাজ? 5টা কাজ। সকালবেলা বড় শয়তানকে কঙ্কর মারবো, এরপরে কোরবানি করব, এরপরে মাথা সাজবো, এরপরে তাওয়াফ করব, এরপরে সাই করব। 10 তারিখে কাজ একটু বেশি, রাত্র অনেক হয়ে যায়, 3টা-4টা বাজে যায়, আরো হয়তো বেশি বাজে। এরপরে মোটামুটি ভাবে আমাদের প্রায় শেষ পর্যায়ে 11 তারিখ 3 শয়তানকে কঙ্কর মারবো, 12 তারিখ 3 শয়তানকে কঙ্কর মারবো। এরপর আমরা মক্কা চলে আসবো, আমাদের হজ কার্যক্রমও শেষ। উমরায় কয় কাজ বলছিলাম? 4 কাজ। উমরায় কয় কাজ? 4 কাজ। 1 নাম্বার ইহরাম বাঁধা, 1 নাম্বার ইহরাম বাঁধা, 2 নম্বরে তাওয়াফ করা, 3 নম্বরে সাই করা, আর 4 নম্বরে হলক করা। এই 4 কাজ হলো উমরায়। আর হজের মূল কাজ শুরু হয় 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। 7 তারিখ তেমন কোনো কাজ নাই, কিন্তু 7 তারিখ আমাদেরকে আমাদের যে যে জায়গায় কাজ বলে সেখানে আমাদেরকে নিয়ে যায়। মিনায় গিয়া 8 তারিখ 5 ওয়াক্ত নামাজ, 9 তারিখ আমরা আরাফার ময়দান, আরাফার ময়দানে জোহর থেকে সূর্য অস্ত পর্যন্ত। 10 তারিখ মুজদালিফায় যাব এবং সেখানে মাগরিব এশা পড়ব। তারপরে 10 তারিখে আরো 5টা কাজ। সেটা হলো গিয়ে আমরা 10 তারিখে সকালবেলা বড় শয়তানকে কঙ্কর মারবো, কোরবানি করব, মাথা সাজবো, তাওয়াফ করব, সাই করব। 11 তারিখে 3 শয়তানকে কঙ্কর, 12 তারিখে 3 শয়তানকে কঙ্কর। আসলে আমরা মনে করি কঠিন, বেশি কঠিন না। আর যারা একবার যায়, যারা মজা পায়, তারা আরো বারবার যাইতে চায়। এজন্য আমাদের প্রত্যেকের নিয়ত আছে না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ নিয়ত করি যে আল্লাহ তাআলা যদি সামর্থ্যবান বানায় অবশ্যই অবশ্যই হজ করব ইনশাআল্লাহ। আর টাইম মতো যদি করতে না পারি, হাদিসে তো বলেই দিয়েছে যে কোনো মুহূর্তে আমাদের এই মালগুলো ধ্বংস হয়ে যাইতে পারে, অথবা আমি অসুস্থ হয়ে যাইতে পারি, তখন চাইলেও আমরা যাইতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হজ করার তৌফিক দান করুক হায়াতের জিন্দেগিতে। কি বলেন? ছোট আর বড় নাই, সবাই হজ করতে পারবে। হজ ফরজ হয়েছে, সবাই হজ করতে পারবে। তবে নাবালেগ, যে প্রাপ্তবয়স্ক হয় নাই, শরীয়তের হুকুম আহকাম তার উপর কি হয় নাই? অর্পিত হয় নাই, সে করলেও ভালো, না করলেও ভালো। কিন্তু যে প্রাপ্তবয়স্ক, সে থেকে একদম বৃদ্ধ পর্যন্ত যার উপর হজ ফরজ, তাকেই হজ করতে হবে। এরকম হজের দৃশ্য দিয়াও মানুষ হাজার হাজার কাফের, মুশরিক, বেঈমানদেরকে মুসলমান বানাইছে দাওয়াত দিয়া। এক মুসলমান বন্ধু আর এক খ্রিস্টান বন্ধু, 2 বন্ধু ব্যবসায়িক পার্টনার ছিলেন। তারা একসাথে ব্যবসা করতেন। তো মুসলমান বন্ধু মনে মনে ভাবতেছে যে আমি তো অনেক মানুষকে দাওয়াত দিয়া ইসলাম গ্রহণ করাইতেছি, তাহলে আমার ব্যবসায়িক পার্টনার এই বন্ধুকে কি আমি দাওয়াত দিয়া ইসলাম গ্রহণ করাইতে পারবো না? বলে তাতে যদি আমার ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাক। সে যদি আমার উপর আঘাত করে তাও করুক, কিন্তু তারপরেও তার কাছে আমি ইসলামের দাওয়াত পৌঁছে দিব। তো এই জিনিসগুলো সে চিন্তা করে ভাবলো যে কিভাবে তাকে দাওয়াত দেওয়া যায়। তো ওই খ্রিস্টান বন্ধুকে মুসলমান বন্ধু দাওয়াত দিয়েছে যে মুসলমান খ্রিস্টান বন্ধু, তোমাকে ডিনারের দাওয়াত দিলাম। তো বন্ধুকে দাওয়াত দেওয়ার পর যখন সে আসছে বন্ধুর বাড়িতে, বিভিন্ন ধরনের আইটেমের খাবার খাওয়ানোর পরে 2 বন্ধু কথা বলতেছে যে বন্ধু, তোমাকে যদি বলা হয়
তোমাকে একটা বড় গোল একটা মাঠ আমি ব্যবস্থা করে দিব, যেখানে 10 লাখ 20 লাখ মানুষ একত্রিত হইতে পারে। তো এই 10 লাখ 20 লাখ মানুষকে তুমি একভাবে একদম গোল বৃত্তের মতো তুমি সারিবদ্ধ ভাবে সবাইকে কাতারবদ্ধ করবা। এটা কি তোমার দ্বারা সম্ভব 10-20 মিনিটে? বলে এটা তো সম্ভব না, এত মানুষকে কোনো ট্রেনিং নাই, কিছু নাই, এত মানুষকে কিভাবে আমি এই গোল বৃত্তের ভিতরে আমি একসাথে সারিবদ্ধ করব? তবে সময় যদি বেশি দেওয়া হয় তাহলে সম্ভব হতে পারে। যদি 1 সপ্তাহ আমাকে দাও, আমি তাদেরকে এই ট্রেনিং গুলা দিয়া গোল বৃত্তের ভিতরে একই সাথে আমি রাখার ব্যবস্থা করব, তাহলে হয়তো পারবো। তখন মুসলমান বন্ধু বলতেছে, বন্ধু তুমি এটা ভুলে গেলে চলবে না, তারা সবাই কিন্তু একই দেশের না, তাদের ভাষা এক না। বলে তাহলে 1 সপ্তাহে আমার দ্বারা সম্ভব না, আরো সময় বাড়িয়ে দিতে হবে, আরেক সপ্তাহ আমাকে বাড়িয়ে দিতে হবে। তো মুসলমান বন্ধু বলতেছে, খ্রিস্টান বন্ধু তুমি এটা ভুলে গেলেও চলবে না, তারা সব কিন্তু সমবয়সী না, কেউ বৃদ্ধ, কেউ যুবক, কেউ মধ্যম বয়স্ক, কেউ পুরুষ, কেউ মহিলা, বলে বিভিন্ন ক্যাটাগরি আছে। বলে তাহলে আমার দ্বারা এক কাতারে এইরকম গোল স্কয়ারের মতো সারিবদ্ধ করা এটা আমার দ্বারা সম্ভব না। তো মুসলমান বন্ধু বলতেছে, বন্ধু আমি যদি বলি আমি পারবো, বলো এটা কেমনে সম্ভব? খ্রিস্টান বন্ধু বড় আশ্চর্য হয়ে গেছে যে আসলে তো এটা সম্ভব না। বলে সম্ভব। বলে তুমি কি দেখতে চাও? খ্রিস্টান বন্ধু বলতেছে হ্যাঁ অবশ্যই আমি দেখতে চাই। তো মুসলমান বন্ধু একটু চালাকি করে হজের তারিখ দিয়ে দিছে যে জমজম টাওয়ারে অমুক তারিখ অমুক সময় তুমি এখানে থাকবা। তো খ্রিস্টান বন্ধু বড় আগ্রহের সাথে সেখানে গিয়া বন্ধুকে বলতেছে, বন্ধু দেখাও তোমার কারিশমা কোথায়, দেখাও। তারপরে নামাজের আগে এক মুহূর্তে মুসলমান বন্ধু খ্রিস্টান বন্ধুকে বলতেছে, তুমি জানালা দিয়ে দেখো, তুমি একটু 2-4-5 মিনিট তুমি একটু সেখানে তাকায় থাকো। খ্রিস্টান বন্ধু দেখতেছে আজান হয়ে গেছে, মানুষ চতুর্দিক থেকে আইসা সারিবদ্ধ হয়ে যাইতেছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, সবাই হাত উঠাইছে। ইমাম সাহেব হাত বাঁধছে, সবাই হাত বাঁধছে। ইমাম সাহেব রুকুতে গেছে, সবাই রুকুতে গেছে। ইমাম সাহেব সিজদায় গেছে, সবাই সিজদায় গেছে। ইমাম সাহেব উঠা দাঁড়াইছে, সবাই দাঁড়াইছে। ইমাম সাহেব আত্তাহিয়াতুর বৈঠকে বসছে, সবাই বৈঠকে বসে গেছে। বলে এই মনোরম দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু বলতেছে, মুসলমান বন্ধু বলে এইটা তো অন্য কোন ধর্মে সম্ভব না, বলে এইটা কোন ধর্মে, আমাকে সেই ধর্মের কালিমা তুমি পড়া দাও। সুবহানাল্লাহ। আর তড়িঘড়ি করে মুসলমান বন্ধু এই হজের এক দৃশ্য দেখায়া ইসলামের দাওয়াত দিয়া ওই খ্রিস্টান বন্ধুকে কালিমা পড়ায় মুসলমান বানায় ফেলছে।